আসসালামু আলাইকুম। আমার হাতে বিস্কুটটা দেখতেছেন, এটা আমরা ছোটবেলায় বলতাম আমের আটি। এটা দেখতে অনেকটা আমের আটির মতোই। এই যে যে বিস্কুট, এটার সাথে আবার আমাদের কিছু স্মৃতিও আছে। যেমন আমি যখন প্রাইমারিতে পড়তাম একটু ভাঙ্গি মাঝখান থেকে। ওরে বাবা! এইটা মাঝখান থেকে ভাঙ্গা সম্ভব না। কারণ এটা আমের আটির মতোই শক্ত। সুন্দর করছে আসলে। চেষ্টা করছে হয়তো সেই ২০০০ এর দিকের যেমন দেখা যেত বিস্কুটটা ঠিক সেভাবেই তারা রাখার চেষ্টা করছে। তখন দাম ছিল হচ্ছে ১ম এ আমি যখন খাইছি প্রাইমারিতে পড়ি তখন ছিল ৳৮ আর এরপরে ৳১ ছিল। তো ৳১ থাকার পরে এটা বিলুপ্ত হয়ে গেছে। এটা এরপরে আর আমরা পাইনি। আর পাওয়াও যায় না। আর যদি পাওয়া যায় থাকে আমাদের আসলে মনে নাই যে আসলে তখন পাওয়া যেত কিনা। তো আজকে এই যে আমরা যে দোকানটা আসছি চা খাইতে আরকি গোপালগঞ্জে আসছি তো এইটা পাইলাম। পায়ে আসলে এটা দেখে না খেয়ে পারলাম না। মানে যে স্মৃতি আসলে মনে পড়ে গেল। ছোটবেলার স্মৃতি। যার কারণে এটা আমরা খাইতে বাধ্য হইলাম। তো একটু খায়ে দেখি আসলে স্বাদটা কেমন, হ্যাঁ? এটার স্বাদটা সাধারণত দোকানে যে বেকারি বিস্কিট গুলো পাওয়া যায়, যেরকম স্বাদ এটার স্বাদটা আছে ঠিক সেরকম। কিন্তু আমরা ছোটবেলায় যে বিস্কুটটা খাইতাম আসলে সেটার স্বাদ একটু ডিফারেন্ট ছিল। যদিও এখন ওই স্বাদটা আমরা পাবো না। কারণ এখন প্রতিটা জিনিসই ভেজাল। ময়দাতেও ভেজাল। এই বিস্কুটে দেখা যাচ্ছে যে এই যে হলুদ কালারটা হয়তো এটা ফুড কালার ব্যবহার না করে দেখা গেছে যে কাপড়ের কালার ব্যবহার করছে। যার কারণে এটা সেই স্বাদটা আমরা পাবো না। তো যাই হোক, এটা আসলে প্রায় নিয়ে গেছে আমাদের আরকি সেই প্রাইমারি সময় আসলে মনে পড়ে যাচ্ছে যে তখন আমরা বিস্কুটগুলা কিনে খাইতাম ৳৮ কিংবা ৳১ তে। তো আপনারা যদি এই বিস্কুট কেউ প্রাইমারিতে খেয়ে থাকেন আরকি যে আপনারা কয় টাকাতে কিনে খাইছেন? আপনারা কি আমার মতো ৳৮ কিংবা ৳১ তে কিনে খাইছেন? কিংবা তারও কমে কিনে খাইছেন? কমেন্ট করে জানায়েন।